হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা খুশির খবর হলো সেই ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২০০৫ সালে হারিয়েছিল ৫ উইকেটে। এরপর টেস্টেও হারিয়েছিল ২০১৭-তে। তারপর ২০২১-এ টি-টোয়েন্টিতে ৪-১ ব্যবধানে বিশ্বকাপে সিরিজ হারছিল টি-টোয়েন্টিতে। কিন্তু ওডিআইতে তারা এই ২১ বছরের মধ্যে একবারও হারাইতে পারে নাই। কিন্তু সেই কষ্ট, সেই হতাশা, সেই আবেগ এবার ভেঙেছে ২০২৬ সালে এসে নাহিদ রানার গতিতে অস্ট্রেলিয়া চূর্ণ-বিচূর্ণ হয়েছে। তার গতি, তার বাউন্সার, তার সুইং কোনোটাই বল বুঝতে পারে নাই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। সেই সাথে অভিজ্ঞ মুস্তাফিজের বোলিং, অভিজ্ঞ তাসকিনের বোলিং। তাসকিনের প্রথম বলেই তো ম্যাচে শট, সে বল বুঝতেই পারে নাই যেভাবে খেলছে। নাহিদ রানা তো ৪ উইকেট পেয়েছে, ভালো বল, কার্যকর ভালো বল সে করেছে। কিন্তু ৪ বছর পর জাতীয় দলে এসে মোসাদ্দেক হোসেন সৈকত অসাধারণ একটা ইনিংস খেলেছেন, ৮৬ রানের ইনিংস, এবং সেই সাথে ২টা উইকেট পাইছে, মহামূল্যবান ২টা উইকেট পাইছে। সেই সাথে অস্ট্রেলিয়াকে দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারিয়েছে। অভিনন্দন বাংলা টাইগারদের, এবং সেই সাথে যারা পারফর্ম করছেন সবাইকেই অভিনন্দন। আশা করি এই সিরিজটা ভালোভাবে বাংলাদেশ জিতবে, এবং টি-টোয়েন্টি সিরিজও আছে, টি-টোয়েন্টি সিরিজেও ফাইট করবে। টি-টোয়েন্টিতেও ভালো মানের বোলিং আছে, বাংলাদেশের বোলিং আছে, ব্যাটিংও আছে, মোটামুটি নিজের দেশের মাটিতে খেলা। তো আশা করব এই জয়ের দ্বারা অব্যাহত থাকবে, এবং মোসাদ্দেক হোসেন সৈকত যে পারফরমেন্সটা করছেন এটার ধারাবাহিকতার জন্য পরের ম্যাচেও থাকে। পরের ম্যাচেও যদি থাকে তাহলে হয়তোবা অস্ট্রেলিয়ানদের মনে একটা ভয় আসবে যে না, একজন ব্যাটসম্যান আছে, সে ভালো খেললে হয়তো বা দলের জন্য বিপদ হতে পারে, এবং অস্ট্রেলিয়াকে ৩-০তে হারাইতে হবে। এটা আমার দীর্ঘ আশা এবং বিশ্বাস যে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারাতে পারবে। ভারত তো সবসময় টিটকারি করে বাংলাদেশকে, কিন্তু ভারত যে দুবার সিরিজ হেরে গেছে এটা তাদের মাথাতেই আসে না। ভারত তো বরাবরই বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য করে।